টিউব, তারপর হচ্ছে 10 ml এর মিল্ক পিপেট, 1 ml পিপেট। এরপর ব্যবহার করব আমরা টেস্ট টিউব র্যাক, ব্যবহার হবে হট ওয়াটার বাথ। হট ওয়াটার বাথের থাকবে হলে টেম্পারেচার থাকবে 40 ডিগ্রি, ঠিক আছে। আর একটা ব্যবহার হবে আপনার হচ্ছে ইনকিউবেটর, ওইটাতে টেম্পারেচার থাকবে 37, ঠিক আছে। আর আমরা রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করব হচ্ছে মিথিলিন ব্লু রিঅ্যাকশন সলিউশন, ঠিক আছে। এই মোটামুটি আমাদের। তা আমরা প্রথমে টেস্ট টিউবে দুইটা আমার স্যাম্পল আছে, দেখেন এটা কি বি লেখা আছে, দেখেন নইলে লেখা লাগবে, একটা এ একটা বি। স্যাম্পল আমরা দুটোই নেব, ঠিক আছে। এ বি লেখা আছে, হ্যাঁ। আমরা প্রথমে নেব আমাদের 1 ml এর পিপেটে নিয়েছিলাম, কিন্তু ওটা ঝামেলা হয়ে যায়, ওটা পরিষ্কার করা যায় না। এই জন্য আমরা 10 ml থেকে 1 ml নিয়ে নেবো, 9 ml বাদ। হ্যাঁ ম্যাডাম, এরা শেষ হবে ম্যাডাম, এরা 10 মিনিট পরে, হ্যাঁ 10 মিনিট পরে। এটা দেখতে হবে আপনাদেরকে, 9 দাগে গেলে বলবেন। দেখা যাচ্ছে? 1 ml। নাইনে যাইতে হবে, 9-এ দেখে নাও সংখ্যাটা 9-এ দেখা যাচ্ছে। দেখেন কি কেউ দেখতে পাচ্ছেন না? জি স্যার, ওই পাশে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এদিকে নিয়ে নিলাম না, যাওয়ার তো কথা। 9 আসছে আরেকটু, দেখেন আরো ফেলতে হবে। বড় দাগটা পর্যন্ত না? হ্যাঁ, আরো আরেকটু আরো ফেলতে হবে, আরেকটু এক ফোঁটা হইলে হলো। হ্যাঁ, হইছে এবার, ঠিক আছে। টেস্ট টিউবে ঢেলে নিলাম, যেহেতু আমরা দুটো করবো তাহলে দুইবার নিতে হবে, দুটো 1 ml। এবার দেখেন এটা 10 ml এর পিপেট, আপনার প্রয়োজন 1 ml, তাহলে কত 9 ml বাদ যাবে উপর থেকে, এই যে 0 থেকে তাহলে 9 এ গেলে তাহলে আমার 1 ঠিকবে নিচে, ঠিক আছে। এটাই তো তুমি প্রপার কয়েকটা আছে, কয়েকটা শেষ হলো। কারেন্টও নাই, দেখা যাচ্ছে আরো না, ডান ঠিক আছে। এর কারণ কি, এই যে এটাকে ইউজ করলাম না, এটা পরিষ্কার তো হয় না, এই যত করতেছে ওইরকম থাকিয়ে যাচ্ছে, নীল থাকিয়ে যাচ্ছে, বুঝছেন। এই জন্য কয়েকটা নষ্ট হয়ে গেছে পিপেট এটার কাজ করতে, ঠিক আছে। এইভাবে ক্লিয়ার হয় না, একবারে ক্লিয়ার হয় না। তাহলে আমরা প্রথমে নিলাম মিথিলিন ব্লু সলিউশন, এবারে নেবো স্যাম্পল। কোনটা কোনটা দেখেন তো, এইটা মিল্ক নেব হচ্ছে এটা আমাদের 20 ml এর পিপেট। 10 ml তো নেবেন 10 না 5, আমি তো কনফিউজ করলাম না। 10 ml না 5 ml, দেখেন তো একদম না 5, হ্যাঁ 10 ম্যাডাম 10 না 5, তো 2 দিনে ভুলে গেছি।
ঠিক আছে পাঁচটা মনে করছিলাম 10 দিলে আপনার 0 থেকে 10 দিলে ঠিক আছে না আরো বাস আচ্ছা মানে 10 হলো কি 18 পর্যন্ত না ঠিক ঠিক আছে 10 ভিতরে 20 উপরে 20 গেল 10 তাহলে এটা আমরা দিলাম হলো এ স্যাম্পল ঠিক আছে এটা গেল এ স্যাম্পল এবার নেব হচ্ছে বি স্যাম্পল দুটো ভিন্ন জায়গা থেকে প্রেজেন্ট ম্যাম 44 present ma'am 45 46 yes ma'am 47 Yes, ma'am. 49 Yes, ma'am. 50 yes ma'am 51 এটা হলো বি স্যাম্পল 53 Yes, ma'am. 54 yes ma'am 55 Yes, ma'am. 56 Yes, ma'am. 57 Yes, ma'am. 58 Yes, ma'am. 59 60 Yes, ma'am. 61 Yes, ma'am. 62 Yes, ma'am. কলম আছে কারো কাছে Yes, ma'am. 65 Yes, ma'am. 66 তোমাদের answer তাই না এই লেখা যায় দেখেন এই যে এই জায়গাটা সাদা জায়গাটা ও লিখে দেন এই জায়গাটা এই যে মিশে যাবে তোমরা কোন গ্রুপ সি তো দিছি বি গ্রুপ কোথায় ওরা কি আছে সবাই তো তুলে দিছে না আমাদের অলরেডি কিন্তু মিশে গেছে ভাই ভাই দেখেন দাগ দিচ্ছে না এ লিখছে মিশানোর দরকার নেই যেভাবে মিক্সড হয়ে গেছে এটাও মিশতে পারে লাগবে না এটা সেটিং করছে শর্ট টেকনিক ভাইটা দেখেন এটা ঠিক আছে না দেখ খালি জাস্ট লাগান হ্যাঁ উঠতেও চায় না খুব ঝামেলা করে আচ্ছা সাইড তাই আজকে আসার সম্ভাবনা নাই হ্যাঁ ওয়াটার বাথে এটা হ্যাঁ এখানে 5 মিনিট রাখতে হবে কারেন্ট নাই পরিবেশ না কারেন্ট নাই চলবে না এটা হিট দেওয়া আছে সকালে আমার রেডি করা ছিল ও আচ্ছা রানিং ছিল মেশিন এটা 5 মিনিট সময় দেন 5 মিনিট এখান থেকে ফুলখানোর পর আমরা লেবো হলো না 5 মিনিট রাখতে হবে এখানে কমেন্ট লিখতে হবে 40 আছে এখান থেকে 5 মিনিট পর মানে তাহলে ক্লাস কমারে গেছে কেন বলতেছে বাইরে কারাঙ্গ আছে ছিল দাঁড়ায় ওদেরকে পাঠাই দিছে খাতা লাগবে খাতা লিখতে বলছিলি কিন্তু লিখতে বলিস নাই কত শব্দ আসলে খাতা লাগবে না কি নোটিস দিস নাই বলিস তো নাই খাতা লাগবে না হোয়াটসঅ্যাপে দাও আর এই খাতা আজকে খাতা লাগবে এটা বলো এই বলা আছে অফিসিয়াল একটা ব্যাপার আছে
ঢাকনা লাগানোর প্রয়োজন পড়ে না না কারণ ওই নেই। হিট দেওয়া আছে এই জন্য। তাহলে জাস্ট আপনাদের এখন প্রসেস গুলো এখন যেহেতু কারেন্ট হ্যাঁ। টাইম সুযোগ তো নেই, নইলে তখন আমি ঢাকি দিতাম। জাস্ট আপনাদের খালি প্রসেস মেনটেন কি কিভাবে করতে হবে আপনাদের। ওয়াটার বাথ, ওয়াটার বাথ। হুম। ভাই লাগাই না, যেটুকু আছে ঠান্ডা আরো গরম দিয়ে পড়ে যাবে। মানে খুলবো না তাই আর হ্যাঁ লাগান থাকে, বুঝছেন? আর সকাল থেকে এসি দেওয়া আছে, আমার রুম ঠান্ডা আছে, না তো এখন থাকতে পারতেন। খুললে আরো গরম লাগবে, বুঝছেন? ম্যাডাম ওই যে ওরা তো এক গ্রুপ তো করতে পারবে না, হ্যাঁ ওদের তো যে পরীক্ষা শুরু হয় তোমাদের একটু পরে, ওরা তো দেখতে পারবে না। তাহলে তোমাদের এক গ্রুপে একটু দেখো, ওরা তাহলে পরের সপ্তাহে দেখবে। কিছু করার নাই, ওই জন্য ওদের ওখানে গেলাম যে তোমরা দেখতে পারলে একদিনে ভালো হয়ে যাবে। হ্যাঁ পরীক্ষার জন্য তো সারও রেডি হয়ে গেছে আবার। 10টা মিনিট হলে হতো, এখন তাহলে আর কি করা হয়েছে? 5 মিনিট। 5 মিনিট হয়েছে দেখছেন? আমি দেখুন তাহলে 10টা মিনিট দিলে তো হবে ম্যাডাম। ম্যাডাম তাহলে 10টা মিনিট সময় দিতে বলেন, তাহলে 10 মিনিট হলে হয়ে যাবে। 10 মিনিট হলে তো আসেন আসেন। 12:30 নাকি করে নিয়ে কইতে খাবা এই দিনা কি খাতা নিবে না আসেন আসেন আসেন। আর বড় গেট পরীক্ষা 10 মিনিট দিতে হয়ে যাবে না। ক্লাস কম্পিউটার হয়ে গেল 12টা 20 মিনিট ক্লাস 12টা ইনকিউবেটরে কত উঠিয়েছে দেন তো, টেম্পারেচারটা কোথায় আসছে? 40 একটু এটা চালু ছিল 35 কমছে তাহলে। এটা চালু ছিল, কারণ ওই অবস্থায় চলে গেছে। এই সবাই খাতা আনছো? জি ম্যাম। দাও খাতাগুলো ধরে নিয়ে। এর মধ্যে আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপর আপনাদের আধা ঘন্টা নিয়ম হচ্ছে, আধা ঘন্টা পর পর চেক করা যে কি কালার চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে? কিন্তু ম্যাডাম 1 ঘন্টা করে আধা ঘন্টা পর পর পাবেন আসতে, 1 ঘন্টা পর পর একদম দুজনে কালার 12:30টায় দিলাম বুঝছেন? আচ্ছা এখানে টেম্পারেচার